যেটা আমরা বারবার বলছি যে বট বাহিনী আমার বা যে ধরনের যে সাইবার বুলিংটা করা হয়, সাইবার বুলিংয়ের তাহলে কি আমরা কোনো উত্তর দিব না? মানে আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা তাহলে কি হবে? না না না, আমরা তো সংবাদ সম্মেলন আজকে প্রথম করেছি বিষয়টা নিয়ে, এবং এটা নিয়ে আমরা হাইকোর্টে রিটও করবো। সো আমরা হাইকোর্টে রিট করার আগে আপনাদেরকে দেশের মানুষকে জানাচ্ছি, দেশের নারী সমাজকে জানাচ্ছি। এবং যেটা বিষয় ছিল, আপু বারবার বলতেছিল যে 5 ঘন্টা কাজের যে বিষয়টা ওনারা বলেছিলেন, দেখেন আপনারাও জানেন যে 5 ঘন্টা কাজের জন্য কোনো প্রাইভেট কোম্পানি নারীদেরকে কাজে নিত না। যদি এটা এরকম যদি হইতো যে ওনারা ক্ষমতায় আসেন আর নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করে দিতেন, কোনো প্রাইভেট কোম্পানি কিন্তু নারীদেরকে কাজে নিত না। কারণ 5 ঘন্টার জন্য কেউ কাজে নিবে না, বাকি 3 ঘন্টা বা 5 ঘন্টার কাজের জন্য কি তারা নতুন করে অন্য কাউকে হায়ার করবে? এটার জন্য কিন্তু কেউ হ্যাসেলের জন্য নারীদেরকে কাজে নিত না। তো সর্বোপরি নারীদেরকে ঘরে বন্দি করে রাখার বা ঘরে আটকে দেওয়ার একটা পায়তারা চলছিল। এবং এখানে কিন্তু তারা আরেকটা বিষয় ক্লিয়ার করে নাই যে এই 5 ঘন্টা কাজ কোন নারীরা করবে। সেটা কি চাকরিজীবী নারীরা? মানে নারী কর্মজীবী নারী মানে কিন্তু শুধু চাকরিজীবী নারী নয়, সেখানে উদ্যোক্তা আছে, সেখানে ডক্টর আছে, সেখানে হচ্ছে যে ইঞ্জিনিয়ার আছে, সকল শ্রেণী, একজন আইনজীবী আছে, সেখানে কর্মজীবী মানে সকল শ্রেণী পেশা নারী। সো আমি কত ঘন্টা কাজ করব সেটা আমার টাকায়, আমার ট্যাক্সের টাকায়, আমার ভ্যাটের টাকায় যে সরকার চলে, সেই সরকার কিন্তু ঠিক করে দিতে পারে না যে আমি কত ঘন্টা কাজ করব। আমি একজন ফ্রিল্যান্সার, আমি যদি ধরি আমি একজন ফ্রিল্যান্সার, আমি যত ঘন্টা আমার খুশি আমি কাজ করতে পারি। কারণ আমার যে আমার পরিবার চালানোর জন্য আমার যে টাকা দরকার সেটা কিন্তু সরকার আমাকে দিয়ে দিবে না। সো আমি আমার প্রয়োজন অনুযায়ী যত ঘন্টা খুশি আমি কাজ করতে পারি। সো সেটা কিন্তু যেখানে পুরুষদের জন্য কোনো কর্মঘণ্টা নির্ধারণ করে দেওয়া হয়নি, সেখানে নারীদের ক্ষেত্রে কর্মঘণ্টা নির্ধারণের কোনো প্রশ্নই আসে না। এবং যেটার প্রমাণ কিন্তু এই ইলেকশনে নারীরা দেখিয়ে দিয়েছে, এদেশের নারীরা। সো এখন নারীরা হচ্ছে আমার বিশ্বাস যে সংসদে এটার সঠিক জবাব দিবে, এবং ভবিষ্যতে আমরা সংসদে আরও নারী নেতৃত্ব, এটার পার্সেন্টেজ হয়তো আমরা আরও অনেক বেশি আশা করি। প্রথমত হচ্ছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিরূপ মন্তব্য বা কাউকে ব্যক্তিগত অ্যাটাক আমরা করি নাই। আপনি যেটা বারবার বলছিলেন যে বট বাহিনী, এখন আপনাকে যদি কেউ খারাপ মন্তব্য বারবার করে, আপনি কি চুপ করে থাকবেন? আপনার তো সেটার প্রতি উত্তর দিতে হবে। এখন প্রতি উত্তর দেওয়াটা যদি অপরাধ হয়ে যায়, তাহলে তো মাথা পেতে কেউ আপনার পিটাবে, সেটা আপনার মাথা পেতে আপনাকে মেনে নিতে হবে। প্রতি উত্তর দেওয়া কিন্তু প্রতিবাদের, আমরা তো আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবো। আমাকে বারবার একজন খারাপ কথা বলবে, আমি কি সেটা চুপ মানে মুখ বন্ধ করে মেনে নিব? এক। দ্বিতীয়ত আপনি বলেছেন যদি জামায়াতে ইসলাম ক্ষমতায় আসতো তাহলে আমরা কি করতাম? আমরা অবশ্যই এটার আইনগতভাবে যেতাম। আমরা হাইকোর্টে এখন আমরা রিট করবো, আগেও আমরা